কিছু করছে, আবার নতুন করে এবারে একটা বসানো হয়েছে, কি বলেন? হ্যাঁ, কিন্তু এগুলো সচেতন হওয়া দরকার, লক্ষ্য করা দরকার, দায়িত্ব যাদের উপর দেওয়া আছে, হ্যাঁ, তাদের করার দরকার। তাদের জন্যে আজকে ইসরায়েল সাহেবের জনগণ মানুষ কষ্ট পাচ্ছে, অসুবিধা হয়ে গেছে অনেকে, হ্যাঁ, এগুলি দেখার দরকার আছে। এই জন্যই আমার ভাইপো আমার কাছে এসেছিলেন, কি বুঝলেন? অতএব আমার ভাইপো এসেছিলেন, আমি বলেছি ভাইপোকে, দেখো বাংলার বিভিন্ন প্রান্ত থেকে তোমার দাদা পীরের ইসরায়েল সাহেবে জাতি ধর্ম বড় নির্বিশেষে এসে থাকে, জনগণের কোনো ক্ষতি না হয়, অসুবিধা না হয়, তাদের এটা পার্লামেন্ট চলা সেটাতে বেড়ে যাবো। লক্ষ লক্ষ মানুষ এই ফুটবল মাঝে নিয়ে কিন্তু মানুষ যদি এক জায়গায় থাকে সব মানুষ আসছে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ কিন্তু একসঙ্গে সব যাতায়াত করছে, কেউ আসছে কেউ যাচ্ছে করে দেখতে পাচ্ছেন। আপনারা যে সিদ্ধান্ত নিচ্ছেন অবশ্যই আমাদের মতামত কমেন্ট করতে জানাবেন। চলো বন্ধ করছে দেখা যাচ্ছে না, নিতে হবে, ঠিক আছে, মুখটা যাচ্ছে পরিষ্কার আছে কিন্তু এই চলছে জায়গা চলে যাচ্ছে। এই জায়গাটা তার জন্য ধরে নেবো, হ্যাঁ তো ময়লা পড়া নাপে দিচ্ছি, ঠিক আছে চলুন, এই জন্য নাপে যাবো না, গাড়ি নাপে হেঁটে যাবো, ঠিক আছে হেঁটেই যাবো, ওখানে নাপে দেবো মুখটা। আমরা হাওড়া জেলা থেকে এসছি, 20 মিনিটের রাস্তা। আমার বাপ দাদা প্রত্যেক 14 কোষ থেকে আসছে এখানে। আমার আব্বা জানের মাদ্রাসার চাঁদা দেওয়ার নম্বর হচ্ছে 395। চিন্তা করুন, 395 মানে আজকের নয়, আমার আব্বা কত হয়ে গেছেন 15 বছর 12-13 বছর হয়ে গেল, কিন্তু সেই ধারাবাহিকটা আমি এখনও রেখেছি। আমার আব্বার হয়ে আমি রেখেছি 395 নম্বর বিলটা দেখাচ্ছে, একবার দেখে দিন। এই যে লাখ লাখ কোটি করেছে আমার আব্বার স্মৃতি, আমি এখনো পর্যন্ত রেখেছি। আমার ছেলেকে বলে যাব, সে জানার আগে আমার দাদু কেবলার রহমতুল্লাহ ফাইজ হাসিল হওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আল্লাহ যেন আমাদের ফাইজ হাসিল করায়।
নবীবাগের সকলের জন্য দোয়া করবেন, সকলের জন্য। হ্যাঁ, আল্লাহ আব্বাজিকে জান্নাতবাসী করুন, সকলের জন্য দোয়া করুন, সকলে দোয়া করবেন আমার আব্বার জন্য। আমার আব্বা এই ধারাবাহিক যেন আমরা বজায় রাখতে পারি। হ্যালো, হ্যাঁ কোথায় দাঁড়িয়ে আছো? হ্যাঁ কোন জায়গায় আছো? ওই কোন দিকে যাবো? ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। ফাল্গুন ঐতিহাসিক হিসাবে সব আজকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে প্রথম দিনে যে জুম্মা ছিল, যে লোকের ভিড় ছিল, কিন্তু অনেক মানুষ দাদা হুজুরের দরবারের বাইরে বেরিয়ে মসজিদ আছে, মসজিদের বাইরে কর্মস্থানের গায়ে কয়েকশো কিন্তু প্রায় ওখানে নল লাগানো ছিল, অথচ ওখানে সাবমার্সাল নতুন লাগানো আছে, নতুন ট্যাঙ্ক আছে, কিন্তু পানীয় জলের ব্যবস্থা নেই, বহু মানুষ অজু করতে পারেনি। কি বলবেন এই সরকারি মানে কাজ করছে? দেখুন, যে কথা আপনি বলতে চাইছেন ওটা তো অনেক আগে থাকতে লাগানো আছে, নতুন করে লাগিয়েছে সাবমার্সাল, ওটা তো অনেক আগে থাকতে লাগানো আছে, এতদিন উজু করছে, আবার নতুন করে এবারে একটা বসানো হয়েছে। কি বলেন? পানি হয়তো লাইনের কোনো ডিস্টার্ব হতে পারে, কারেন্টে হয়তো কোনো গোলমাল হতে পারে, এটা তো এই জিনিসটা হতেই দিতে পারে, এটা নিয়ে তো হুড়োহুড়ি করে লাভ হবে না। হ্যাঁ, কিন্তু এগুলো সচেতন হওয়ার দরকার, লক্ষ্য করা দরকার, দায়িত্ব যাদের উপর দেওয়া আছে, হ্যাঁ তাদের করার দরকার। তাদের জন্যে আজকে ইসলাম সাহেবের জনগণ মানুষ কষ্ট পাচ্ছে, উজুর অসুবিধা হয়ে গেছে অনেকে। হ্যাঁ, এগুলি দেখার দরকার আছে। এই জন্যই আমার ভাইপো আমার কাছে এসেছিলেন। কি বুঝলেন? অতএব আমার ভাইপো এসেছিলেন, আমি বলেছি ভাইপোকে, দেখো বাংলার বিভিন্ন প্রান্ত থেকে তোমার দাদা পীরের ইসাল সাহাবে জাতি ধর্ম বড় নির্বিশেষে এসে থাকে, জনগণের কোনো ক্ষতি না হয়, অসুবিধা না হয়, তাদের খাওয়ার ব্যবস্থা মানে পানির ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা যাতে ভালোভাবে চলে, তুমি সেইভাবে কর্মী দিয়ে কাজকাম করাও। আমি বলেছি ভাইপোকে। কি বুঝলেন? সেটা যে ভাইপো যদি ভুল করে তাহলে কিছু করে, সেই কাজের লোকেরা যে ভুল করে ভাইপোর কী করবে? মেহমানদের জন্য মেহমানদারি ঠিক আছে, খাওয়া দাওয়া সব ফ্রি, সব ঠিক আছে। এবারে কিন্তু একটা কাজ করেছে যে যারা গাড়ি পার্কিং করে ওজনে সেটা ফ্রি করেছে, কিন্তু ওই দিনকে নামাজ পড়া ওই করাটা খুব এইটাই হয়েছে, একটু বুঝিয়ে বাকি কিছু না। নামাজ পড়ার জন্য উজুর ব্যবস্থাটা একটু ভুল হয়েছে, এটা আপনি বলছেন, আমি তো এখানে বসে শুনছি আপনার মুখে। হ্যাঁ ছিলেন আপনি, কিন্তু যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে তাদের জন্যে এই ক্ষতিটা হয়েছে, এটাও কিন্তু আমার ভাইপোর দেখার দরকার ছিল। কেন হলো এই ব্যাপারটা সেটা কৈফিয়ত কিন্তু আমার ভাইপোকে দিতে হবে। হ্যাঁ, সেটা দেখি কৈফিয়ত নিয়ে তার ব্যবস্থা করা হবে, বক্তব্য দেওয়া হবে যাতে কোনো অসুবিধা না হয়। প্রথমে যাচ্ছি যে কোরআন আছে নাকি গাড়ি রাখতে হবে।